আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই আজকের ক্লাসে পরিচিতি পর্ব তোমরা দেখে নাও। আজকে ক্লাস 9 ও 10ম শ্রেণী, বিষয় রসায়ন, অধ্যায় 5। তোমাদেরকে আমি কিছু ছবি দেখাবো, ছবিগুলো মনোযোগ সহকারে তোমরা দেখবা। মনোযোগ হয়ে পর্যবেক্ষণ করো, বলো দেখি ছবিতে যা দেখছো তাতে কিসের ধারণা পাওয়া যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ পিতা ও মাতা তাদের সন্তানের দুই হাত দুজনে ধরে রেখেছে, বাবা এক হাতে অপর হাতে মা। আবার দেখো এখানে পিতা এবং মাতা দুই সন্তানকে দুই হাতে ধরে রেখেছে পৃথকভাবে। আবার দেখো একটা রশি তিনজনে একদিক থেকে আর একজনে বাকি বিপরীত দিক থেকে টানতেছে। আরেকটা রশি দেখো তিনজন দুই দিকে টানতেছে। ছবিতে যা দেখতে পাচ্ছ তাতে কিসের ধারণা পাওয়া যেতে পারে তুমি মনে করো। আবার দেখি এখানে আরেকটা ছবি তোমার দেখাচ্ছি যে জোড়া জোড়া আছে সংযুক্ত। ছবিগুলো তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো। এবার আসো আরেকটা তোমাদের ডায়াগ্রাম দেখাচ্ছি। এখানে এই ডায়াগ্রামের চিত্রটাতে কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে কে এল এম প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি, তৃতীয় শক্তি স্তর আছে। এখানে ইলেকট্রনটা দেখানো হয়েছে। তাহলে মনোযোগ সহকারে আরেকটি ছবি দেখো তোমরা। এখানে দুইটা মৌল সোডিয়াম ক্লোরাইড। দেখো সোডিয়ামের সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, ক্লোরিনের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন দেখা যাচ্ছে? 7টি। এখান থেকে কী ধারণা পাচ্ছ তোমরা? সোডিয়াম ক্লোরাইড আমরা যে লবণ খাই, খাদ্য লবণ, একটা ছবি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। সব যতগুলো ছবি তোমাদেরকে দেখালাম এর থেকে তোমরা কী শিখতে পেরেছ? আর এখানে যে খাদ্য লবণ দেওয়া আছে, এই কোন কোন উপাদান খাদ্য লবণে বিদ্যমান? আমরা এখানে আসলে বন্ধন শক্তি দেখতে পাচ্ছি যে একজন আরেকজনের সাথে শক্ত বন্ধনে আবদ্ধ আছে, কিছু হচ্ছে বিচ্ছিন্ন। একটা লোক আরেকটা লোককে আকর্ষণ করছে, বিপরীত দিকে টানতেছে। এবং খাবার লবণের যে ছবিটি দেওয়া আছে এটা খাদ্য লবণ। কোন কোন উপাদান দ্বারা গঠিত আমরা এখানে দেখতে পেলাম দুটো মৌল, একটা হলো সোডিয়াম আর একটা হলো কি ক্লোরিন। তাহলে সোডিয়াম আর ক্লোরিন একত্রে যুক্ত হয়ে মিশালে কী হয়? সোডিয়াম ক্লোরাইড, যেটা খাবার লবণ বা টেবিল লবণ নামে পরিচিত। এই উপাদানগুলো পরস্পরের সাথে যুক্ত হওয়াকে কী বলে? যে একটা উপাদান একটা উপাদানের সাথে যুক্ত হলো, তো এটা হলো বন্ধন। এটা কি বলে? বন্ধন। যখন এখানে দেখো মনোযোগ দিয়ে এটা পর্যবেক্ষণগুলো দেখবা। সোডিয়াম পরমাণুর সর্বশেষ স্তরে যে ইলেকট্রনটি ছিল, এই ইলেকট্রনটা ফ্লোরিন পরমাণুকে দান করছে, এটাকে ক্লোরিনকে দিছে। এখানে তারা আয়নিত হয়েছে, যেটা দান করে সেটা হলো প্লাস, যেটা গ্রহণ করে সেটা হলো মাইনাস। আবারও দেখাচ্ছে সোডিয়ামের সাথে যে ইলেকট্রনটা ছিল, সোডিয়াম ওই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি ফ্লোরিনকে সেটা দান করে, সে ফ্লোরিনে দিয়ে চলে গেছে। সেখানে দেখা যাচ্ছে সর্বশেষ স্তরে এখানে ক্লোরিনের সোডিয়ামের একটি ইলেকট্রন আছে, ফ্লোরিন আছে 7টি। এখানে 7টা ইলেকট্রনের সাথে বর্ধিত করে এখানে ফ্লোরিন শক্তি বেশি জন্য ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখানে সোডিয়াম হলো প্লাস আর ফ্লোরিন হলো মাইনাস। এখানে কী হয়েছে? ইলেকট্রন আদান প্রদান হয়েছে। কী হয়েছে? আদান প্রদান হয়েছে। এবার দেখো সোডিয়াম ও ফ্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে আমরা দেখলাম। যদি একটা থেকে আদান প্রদান করছে ইলেকট্রন, তো আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় আমরা তাকে কী বন্ধন বলি? আমরা তাকে আয়নিক বন্ধন বা তড়িৎদ্বৈত বন্ধন বলে থাকি।
আমরা জানি সাধারণত যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক মৌল ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন বলে। এটা হলো আয়নিক বা সমযোজী বন্ধন। এরপর আজকের পাঠ হতে পারে কি, তোমরা বলতে পারো, যেহেতু আমরা যে বন্ধন নিয়ে আলোচনা করতেছি তাহলে আজকের পাঠটা কী হবে? আজকের পাঠ হবে আয়নিক বন্ধন। আজকের পাঠ তাহলে কী হলো? আয়নিক বন্ধন। আজকের পাঠ কি? আয়নিক বন্ধন। এখন আয়নিক বন্ধন সম্পর্কে আমরা আজকের পাঠে জানবো। আর এই পাঠ শেষে তোমরা যা শিখবে, রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবে, ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবে। আবারও বলছি, রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবে, ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে পারবে, আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে পারবে। মনোযোগ দিয়ে এখানে লক্ষ্য করো যে একটি কতগুলো ইলেকট্রন একটা বিন্দু কেন্দ্র করে ঘুরতেছে। এখানে যে মাঝখানে যে বিন্দুটা আছে সেটা হলো কি? সেটা হলো গিয়ে নিউক্লিয়াস। সেটা কি? নিউক্লিয়াস। এখানে দেখো নিউক্লিয়াসে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এখানে দুইটা মৌল দেওয়া আছে, একটা এ মৌল, তার নাম হচ্ছে কি বি মৌল। তোমরা দেখো এখানে প্রথম শক্তি স্তরে এ মৌলের দুটি ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি ইলেকট্রন আছে কয়টা? 8টি। তৃতীয় শক্তি ইলেকট্রন আছে কয়টা? 2টা। তাহলে টোটাল ইলেকট্রন হলো কয়টা? 12টি। টোটাল ইলেকট্রন হলো কয়টা? 12টি। তাহলে এটা কিসের কোন মৌলের ডায়াগ্রাম? এটা হলো ম্যাগনেসিয়াম মৌলের ডায়াগ্রাম। তারপরটা দেখো, প্রথমটা আছে কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা? 8টা। 8টার 2টা। তৃতীয় শক্তি আছে 6টা, 16। তাহলে কিসে কোন মৌলের ডায়াগ্রাম? এটা হলো সালফার মৌলের ডায়াগ্রাম। তাহলে প্রথম হলো ম্যাগনেসিয়াম, তৃতীয় হলো কি সালফার। দেখো এরা পরস্পর সাথে কীভাবে আদান প্রদান করে। এখানে 2টা ইলেকট্রন স্থানান্তর হয়েছে। তাহলে এখানে প্রথমটা থেকে 2টি ইলেকট্রন এসে দ্বিতীয় শক্তি এসে এখানে যুক্ত হয়ে গেছে। 2টি ইলেকট্রন কীভাবে যুক্ত হলো? এ প্লাস বি, এ বি একত্র হয়ে গেছে, একটা নতুন যৌগ গঠন করছে। এখানে দেখো এ হলো প্লাস আর যেটা গ্রহণ সেটা হলো কি মাইনাস। তাহলে আমরা দেখলাম যেহেতু ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করছে 2টি, তাহলে ম্যাগনেসিয়াম হলো কি প্লাস, আর ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ক্লোরিন হলো কি ক্লোরিন না, তো এখানে সালফার 2টি ইলেকট্রন গ্রহণ করে, সালফার হলো কি মাইনাস। তো ইলেকট্রন আদান আর প্রদান, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, যে যৌগ উৎপন্ন করে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন বা যে যৌগ গঠন করে সেটা হলো কোন যৌগ? আয়নিক যৌগ। আর যে বন্ধন সেটা হলো কোন বন্ধন? আয়নিক বন্ধন। এখন দেখো যেটা ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। কারণটা হলো কি? যেটা প্লাস সেটা হলো ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলে? ক্যাটায়ন বলে। আবার ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলবে? অ্যানায়ন বলে। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলে? অ্যানায়ন বলে। এখানে দেখো লিথিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত আছে। দেখো লিথিয়াম ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের চিত্র একে দেখাও, যেটা তোমাদের কাজ। দেখো লিথিয়াম সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন, একটা ইলেকট্রন থাকবে, আর ফ্লোরিনের সর্বশেষ স্তরে কটা ইলেকট্রন থাকবে? 7টি ইলেকট্রন থাকবে। এই ডায়াগ্রাম চিত্রকে তোমরা দেখাবা। তোমাদের চিত্র অঙ্কিত চিত্রটার সাথে এই চিত্রটা মিলিয়ে নিবা। দেখো এখানে লিথিয়াম সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, আর এখানে দেখো ফ্লোরিনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 7টি ইলেকট্রন আছে। এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন ছিল 2, 1, আর এটার ইলেকট্রন ছিল কত? 2, 7। এখন কী হবে? লিথিয়াম ও ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাসে এটা হলো চিত্র দেখালাম তোমাদেরকে। কিছু চিত্র লিথিয়াম আর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের চিত্র। এটা কিছু চিত্র দেখতে পাচ্ছ, লিথিয়াম আর ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসের চিত্র। এবার দেখো লিথিয়াম একটা ইলেকট্রন সরিয়ে দিবে, আর কোন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। তো লিথিয়াম প্লাস, ফ্লোরিন হবে কি মাইনাস। তাহলে লিথিয়াম ও ফ্লোরিনের মাঝে বন্ধনের সময় কে ক্যাটায়ন আর কে অ্যানায়ন হিসেবে কাজ করবে তা ব্যাখ্যা করতে পারবে। কারণ যেটা ইলেকট্রন দান করে সেটা হলো ক্যাটায়ন, তাহলে লিথিয়াম হলো ক্যাটায়ন, আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে, তো ফ্লোরিন হলো অ্যানায়ন, যেটা গ্রহণ করে সেটা হলো অ্যানায়ন, ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে সোডিয়াম ও ফ্লোরিনের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়নকে হিসেবে কাজ করে। দেখো সোডিয়াম হলো ক্যাটায়ন, অ্যানায়ন হলো কি অ্যানায়ন, ফ্লোরিন হলো কি অ্যানায়ন, কারণ সোডিয়াম হলো প্লাস, ফ্লোরিন হলো কি মাইনাস। আবার হিলিয়ামের ইলেকট্রন আছে 2টা, আবার নিউনের ইলেকট্রন আছে কি সর্বশেষ 8টা। তাহলে এই দুইটা
ইলেকট্রন বিন্যাস হলো 2 আর 2 আর 8। এখানে দেখো সোডিয়াম ও ক্লোরিনের পরিচিতি। এখানে দেখো সোডিয়াম পরমাণু সংখ্যা 11। আবার ক্লোরিনের কথা বলে ক্লোরিন দেখো 17। এবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস সেখানে দেখা দেওয়া হয়েছে সোডিয়াম 281, ক্লোরিন 287। দেখো সোডিয়ামের সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন আছে, ক্লোরিনের সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন আছে। সোডিয়াম একটা ইলেকট্রন দান করলে প্লাস বা ক্যাটায়নে পরিণত হবে, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন বা ঋণাত্মক আধানে পরিণত হবে। এখানে সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন একটা বন্ধনের ক্লাস গঠন করছে। সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তোমরা বন্ধন শক্তি ক্লাসটা দেখতে পাচ্ছ ওইখানে। তো সোডিয়াম প্লাস আর ক্লোরিন বাইরে দেখা একটা ইলেকট্রন কাকে দান করতেছে? ক্লোরিনকে। এইভাবে সোডিয়াম ক্লোরাইডটা বন্ধন গঠন করতেছে। যেটা এগুলোকে একসাথে খাদ্য লবণ বা খাবার লবণ, যেটা সোডিয়াম ও ক্লোরিনের বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এভাবে দানা গঠন করে। সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়ামের সাথে ক্লোরিন, সোডিয়ামের সাথে ক্লোরিন। নিকটবর্তী যে ইলেকট্রন দান করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন নিঃসর্জন করে। সোডিয়াম একটা ইলেকট্রন দান করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের নিয়ন ইলেকট্রন নিঃসর্জন করে, যেটা 282, যেটা নিয়ন। আবার ক্লোরিনের প্লাস সেম তোমাদের পাশে দেখে দিলাম। নিকটবর্তী একটা ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী ইলেকট্রন নিঃসর্জন করে 282। এখানে সর্বশেষ স্তরে সোডিয়ামের সর্বশেষ 8টা ইলেকট্রন ছিল, একটা ছেড়ে দিছে, আছে কটা? 10টা। আবার ক্লোরিন সর্বশেষে 7টা ছিল, একটা গ্রহণ করা হলে হয়েছে 18টা। সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। আমার মনে হয় তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এটি একটি আয়নিক বন্ধন। এটি একটি কোন কি বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে আমরা সবাই বুঝতে পারছি আয়নিক বন্ধন কি বা কাকে বলে। তো সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া একটা আয়নিক বন্ধন। এখানে ক্যাটায়ন কোনটি আর অ্যানায়ন কোনটি? আমরা জানি যেটা ধনাত্মক সেটা হলো ক্যাটায়ন, আর যেটা ঋণাত্মক সেটা হলো কি? অ্যানায়ন। তো তোমরা একটা চিত্র দেখো, লোকটির নাম কি তোমরা সবাই অবশ্যই জানো। ইনি ওয়াল্টার কোসেল। ওয়াল্টার কোসেল 1960 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। ওয়াল্টার কোসেল 1960 সালে আয়নিক বন্ধন আবিষ্কার করেন। তাহলে তোমাদের দলগত আরেকটি কাজ দিচ্ছি 10 মিনিটের জন্য। সেই কাজটি তোমরা বাসায় বসে করে নিবা। পরবর্তী যখন ক্লাস আসবে তখন আমাদের দেখাবা যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের বিক্রিয়াটি লিখে যৌগ গঠন পদ্ধতি ব্যাখ্যা করো। আর অ্যালুমিনিয়াম ক্লোরিনের কোন ধরনের যৌগ গঠন করে তাই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখাও। সবাই চিত্রের দিকে তাকালেই বুঝতে পারবো ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। কারণ এখানে দেখো ম্যাগনেসিয়াম সর্বশেষ 2টি ইলেকট্রন আছে আর অক্সিজেন সর্বশেষ 6টি ইলেকট্রন আছে। এটা ইলেকট্রন 2টি ইলেকট্রন ছাড়া দিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিউট্রন ইলেকট্রন বিসর্জন করে, আর এখানে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী গ্যাস অক্সিজেন নিউট্রন ইলেকট্রন বিসর্জন করে। তো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তো ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন 2 মাইনাস। আচ্ছা, তোমাদের কাছে কিছু প্রশ্ন। আয়নিক বন্ধন কী বা কাকে বলে? 2 ক্যাটায়ন কি? 3 নম্বরে অ্যানায়ন কাকে বলে? 4 সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? নিশ্চয়ই বলতে পারো। 281 কত? 281। এরপর আসো লিথিয়াম পারমাণু সংখ্যা কত? লিথিয়াম অবশ্যই 3। লিথিয়ামের পারমাণু সংখ্যা হলো 3। তো আজকে সর্বশেষ তোমাদের বাড়ির কাজ দিয়ে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করব। তোমাদের বাড়ির কাজ হলো আয়নিক বন্ধন গঠন করে এমন 4টি মৌলের নাম এবং মৌলগুলোর দ্বারা গঠিত আয়নিক বন্ধনে যৌগ খাতায় লিখে নিয়ে আসবা। পরবর্তী ক্লাসে যখন আসবে তখন খাতা নিয়ে আসবা, আমাকে দেখাবো, আমি তোমাদের খাতা দেখব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস থেকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।